এলো মুসলমান গোসলের ফরজ জানে না, যেরকম ঠিক না ঠিক। যদি পুষ করি 70 বছর বয়স, বাবা গোসলের ফরজ কয়টা চাষা? তুই তো খুব আল্লাহকে ভালোবাসে, নবীর প্রেমকে দৌড় মোবাইলে বুড়ি হইলাম পড়তে পড়তে, কয় টাকা 12-13টা হবে। একদল নারী আছে দিনে রাতে 24 ঘন্টা সাজে খালে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। রাস্তা দিয়ে গেলে চেনা যায় একটা মুসলমানের মেয়ে, যেরকম ঠিক না ঠিক। এর জিজ্ঞাসা করে, মনে তোর না স্বামী মারা গেছে, তুই বিধবা মানুষ, তুই এইভাবে সাজি বেড়াচ্ছে। কয় তোমরা আলেম মানুষ সেই খারাপ জানে, আমার ভিডিও দেখে আমার শখ নাই। দেখছে মা বোনেরা, আব্বারা, ও সোনা রে, ও মা বোনেরা, খবরদার। মা তোর কি জান্নাত আশা নাই? বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন। আমার নবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছেন, একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী ডাক দিয়ে বলল, আয়েশা, ও আয়েশা রে, তুমি এখনো কেন কাজ করো নাই? আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কি কাজ করবা না? বিশ্ব নবীর আদরের মহব্বতের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, ও মা বলে না, শুনি রাখো মা, নবীজির যত স্ত্রী ছিল গো, সব চাইতে বুদ্ধি তীক্ষ্ণ, চালাক চতুরালি, বড় বুদ্ধিমতী নারী ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনার প্রথম খলিফা মুসলিমিন আবু বকরের দ্বিতীয় কন্যা। আবু বকর প্রথম কন্যা ছিল হযরতে আসমা, দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা আম্মা জান। আয়েশা ছিল বড় তীক্ষ্ণ, বড় বুদ্ধিমতী চোখা। আমার নবীকে বহু প্রশ্ন করেছে, আয়েশা প্রশ্নতে রাসূল খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান বাবারা শুনে রাখো, মা বোনেরা, হযরতে আয়েশা ছিল একজন কোরআনের হাফিজা। আর বর্তমান যুগে নারী হইল জগিরির হাফিজা। ঠিক না বেটি? কি ঝগড়া করে রে বাবা, তোমার জায়গা বোঝায় নাই। হায় আল্লাহ, এমন ভাষা গালাগালিজ করে, পাশের পাশা বাড়াবাড়ি। লাস্টটাকে বুঝুন, বক্সিহাট থেকে জামাত আসছি, দেখিস না জামাতি মানুষ শুনতেছে, আমি সবের বউ কম ঝগড়ি নয়। ঠিক না ঠিক? মা বলেন আম্মারা, বিশ্ব নবী বলেন, আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি একটা কাম করো নাই কেন? হুজুর, আজকে আমি এখনো একটা কাজ এখনো করি নাই কেন? হুজুর গো, আজকে আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব, কামটা খুঁজি নিয়ে করব। নবী বলল, আয়েশা, কি কাম তুমি আমার কাছে খুঁজি চাও? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। রাইট থাকবে? ওগো নবী গো, আপনি যদি আমাকে দয়া করি এই কাজটা দেন, আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। হযরতে বিশ্ব নবী বলে, আয়েশা রে, এই গোসলের দায়িত্ব তুমি নিলে কি আনন্দ হবা? হ্যাঁ হুজুর হব। আয়েশা তো বাধা দিতে পারে না। ও আয়েশা, আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবে? হ্যাঁ হুজুর, শান্তি পাবো। যাও যাও। হযরতে মা আয়েশা বড় আনন্দ হলো। এ মাবুদ, আজকে আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আল্লাহ, আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলকে আমি গোসল করে দেওয়া দায়িত্ব পেয়েছি। নাই থাকবে মা বোনেরা, ও মা, কাক তুমি গোসল দিয়ে দাও, বুঝো না? ও বাবা, এই গত বছর আমি আসছিলাম বিলাসীপাড়া মাকড়ি, একটা জায়গার নাম আছে বাবা, ওখানে সভা করছিলাম বিলাসীপাড়ার দিকে। সভাপতি চিঠি দিছে, হুজুর আমার গ্রামের 7 দিন আগে এক পীর বাবা থাকি গেল, গ্রামের মহিলারা গোসল করে দিছে। গোসল করে দিতে দিতে পীর সাহেবের গাদার মলে নাই, পীর সাহেবের লঙ্গি ধোয়া পানিগুলো সব বাড়িতে আছে। এই পানিতে বলে জান্নাতে হাউজে কাউসারের পানি। আল্লাহ, পীর সাহেবের লঙ্গি ধোয়া পানি সব বাড়ির মধ্যে আছে। মহিলারা তো বোঝে না,
ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার, মা খবরদার, মা স্বামী ব্যতীত ছাড়া কারো গান মধ্যে হাত দিয়ে গাও গোসল দেবেন না। স্বামীকে দিয়ে দিবেন। বিশ্বনবী রাসূলুল্লাহকে গোসল দেওয়ার জন্য মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, আনিয়া নবীকে গোসল করে দেয় রে। নবীজির গান মধ্যে পানি ঢালে। আয়েশা মনে খুশি আর বলে, আল্লাহ, আমি আয়েশা বড় বুদ্ধ, আল্লাহ ভাগ্যবতী, আজকে নিজ হাত দিয়া নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার বোনেরা শুনি রাখো, মা আয়েশা গায়ে পানি দেয় নবীজির গার মধ্যে। আয়েশা মনে বড় আনন্দ পায়। ওই গার পানিগুলা ওই নবীজির জল চোখের নিচের দিকে চলে যায়। গার পানি পড়িতে পড়িতে মাটি নরম হয়ে যায়। মাটি নরম হইতে হইতে জল চোখের পায়া সামনের দিকে দাবিয়ে যায়। আমার রাসূল দেখলো রে, চোখের পায়া সামনে দাবি গেছে মাটি নরম হয়ে। আমার নবী আস্তে করে পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা আনন্দে আনন্দ, খুশি মত্ত হারা। আমার নবীজি ইস্তিকামা। আয়েশা ওই গোসলের পানি ঢালে গার মধ্যে। আয়েশার ডান দিকের পাতা ওই জল চোখের পায়ের নিচের দিকে গেছে। আয়েশা লক্ষ্য করতে পারে নাই, রাসূলুল্লাহ খেয়াল করতে পারে নাই। ওই সময় নবী যখন সামনে আগে বসছিলেন, আয়েশা ডান দিকের পার আঙুলটা জল চোখের ফাঁসে রাখতে গেছিলেন। মা আয়েশা ও শব্দ করে নাই, শব্দ করে নাই। গোসলের পানি দিয়া রক্ত ঝর্ণা হয়ে যায়। নবী বলে, আয়েশা রে, আয়েশা, আমি নবী জীবনে কত একাই গোসল করলাম, কোনদিন আমার গোসলের পানিতে রক্ত ঝর্ণা দেখি নাই। আয়েশা, আজকে তুমি গোসলের দায়িত্ব নিয়া আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত যায়? এটা কোন রক্ত আয়েশা? আমি নবী নিজেই বুঝতে পারছি না। আয়েশা বলো বলো। মায়েশা আম্মা কথা বলে না, নবীজিকে গোসল দিয়ে দেয়। নবী বলে, রে আয়েশা, এতক্ষণ তো আনন্দ ছিল, এখন আয়েশা কথা বলে না কে? নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকায়া দেখলেন। দেখে রে, আয়েশা 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়। আমার নবীজির গোসল আয়েশা বন্ধ করে না। নবী বলে, আয়েশা, তুমি কেন কাঁদছো রে বল? এই গোসল তো তুমি নিজে ইচ্ছে করে দায়িত্ব নিয়েছো, আমি নবী তো তোমাকে বলিনি আমাকে গোসল করে দাও। আয়েশা, তুমি কেন কাঁদছো বোন? আমাকে বলো, কি হলো তোমার? নবীর স্ত্রী আয়েশা বলে, ওগো নবী, তোমার জীবনে গোসলের মধ্যে পানি দেখে রক্ত দেখেন নাই না? ওগো নবী, আজকে গোসলের পানিতে যত রক্ত যায়, এটা কোন রক্ত গো আপনি জানেন কি? না গো আয়েশা, আমি তো জানি না। ওগো নবী, আজকের গোসলের পানিতে যত রক্ত যায়, নবী আপনি জানেন না? নবী গো, আপনার চোখের পায়ার তলে, জল চোখের পায়ার তলে আমার বুড়ো আঙুলটা এখনো আটকে আছে। সিপাই পড়ে গেছে, পাশে আটকে গেছে গো নবী। তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফেটে গেছে। ও গো নবী, আমার শরীরের রক্ত গুলা তখন পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বল, যাই রে, তবু তুমি একটা শব্দ কেন করলি না? শব্দ কেন করলি না? আয়েশা,
তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি দিলি? মায়েশা বলছে নবী গো, পায়ে রক্ত তো দূরের কথা, শরীরে রক্ত তো দূরের কথা। ওগো নবী, আপনার ভালোবাসা আমার আয়েশার কাছে এত গো, আপনার ভালোবাসা আমার শরীরটা যদি চিফার মধ্যে পড়িয়া যায়, ওগো নবী, তোমার সামনে আমার দেহটা দিয়ে দেব, জীবনটা দেব, তবু আমার জবান দিয়ে আপনাকে একটা আ শব্দ শোনাবো না, একটা উ শব্দ শোনাবো না। লাইন থাকবে মা বোনের আম্মারা, আম্মা গো, নবীর স্ত্রী হযরত মা আয়েশা যদি এত স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, মা গো, বর্তমান যুগের নারী স্বামী যদি কিছু একটু শাসন করে, কোনো জায়গায় যদি ডাং মারে, ওই স্বামীর বিরুদ্ধে ওই জিপি প্রেসিডেন্টের কাছে বিচার দেয়। এমন যখন জিপি প্রেসিডেন্ট পায় না, জিপি প্রেসিডেন্ট বলে থানাতে যাও, এতটুক কাটাতে ফাটাতে ওই দারগা কেস নিবে না, নিজে হাতে বেলেট দিয়ে একটা ঘর ফাড়িয়ে দাও, আমি প্রেসিডেন্ট কেসটা একটু জটিল বানিয়ে দেই। ঠিক না ঠিক? এটা আমার জায়গার ঘটনা হয়েছে। সামান্য একটু ফাটি দিছে, শিখিয়ে দিছে, গোটায় কাটি দিয়ে বেলেট দিয়ে, কত বয় এখন বেলেট দিয়ে কাল রক্ত নাকি থানা যদি দেয়, এটি প্রেসিডেন্ট এজাহারটা লিখিয়ে দেয়, করা হবে না? এত গরু পিঠাই করলো স্বামীকে, বাবা বড়, আরো যদি ওই স্বামীকে যদি ওই বিবিটাকে সংসার করি যদি সরকারি সংবিধান মতে খায়, কন্ত স্বামীটার জীবনে কোনোদিন শান্তি মেটা পাবে কি? পাবে? মেটা যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, কোনোদিন আল্লাহর কাছে মঞ্জুর হবে না। মা বলে না, আম্মা শরীর রাখো মা, জান্নাত যদি দিতে চালমা, মা আয়েশার মতন জীবনটা বানিয়ে নাও। স্বামী তোমার বড় পীর মা, পৃথিবীতে সব অলিদের অলি ছিল গো মা গো, এমন অলি ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হাজার হাজার ভক্ত মুরিদান ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। রাস্তা দিয়ে গেতে গেতে বিশাল একটা ওই মরুভূমির পথ, ভক্তদের বাড়িতে যায়, মুরিদানের বাড়িতে যায়। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ওলি গো! বর্তমান তোমার জায়গা নেই, আমার দিকে জায়গা কত ওলি আছে, বিনা নামাজে ওলি। ঠিক না বেঠি? হাঁটি গেতে বলে নামাজ হয়। আমি জীবনে খুঁজি পাই এমন অলি জীবনেও পাইলাম না। আল্লাহ পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব অলিদের অলিয়ে, যার নাম বলা হয় গৌসুল আজম, তার বাবার নাম আবু সালে জঙ্গি বুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার গৌসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই, তাহাজ্জুদ কায়দা হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইনি কোন অলি? হাঁটি গেতে নামাজ হয়, তোমার জায়গা নাই বাবা। আল্লাহ কি টান টানে রে বাবা, ইস, গার্গর দিয়ে গেলে পাটা ছাগলের মতন গাও বন্ধ করে। তোমার জায়গা নাই, বেঙ্গলে আছে, ইস কি খান খায় রে বা গুন্দ। জান্নাত যাবে? বাপের বাড়ির জান্নাত, মামার বাড়ির জান্নাত। একবার মরি দেখ, একবার মরি দেখ। সোনারা, তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান।
মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম মাদ্রাসা ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান আল্লাহ রাসূল বলল ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইতমিনুন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী বলে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যারা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে মানুষ থেকে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না কত মুসলমান আছে মুখে অন্তরে ভালো মুখে ভালোবাসা অন্তরে কিছুই নাই যেরকম ঠিক না বিঠি মুখে কয় আমি খুব আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি তা নামাজ না পড়লো কে নবীর একটা সুন্নত জিন্দা না করে রাসূল বলেছে একটা সুন্নতে জিন্দা করবে ভালোবাসো রাসূল বলল মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কায়না মাই ফিল জান্নাত সুবহানাল্লাহ তো একটা রাসূলের সুন্নত নাই রাসূলের 10টা ডাইনি সুন্নত আছে কয়টা ডাইনি সুন্নত জোরে বলেন কয়টা 10টা ডাইনি সুন্নত চারি কোচি চারে মুদাহাবু ডুবিছে চার পাঁচ ওয়াক্ত পাঁচে নিয়ত করো হে সুমার আরে কামা হকাম 1317 খাত মুসলমানি পাঁচে বেলা ইমানতে সাত 30 রোজা 30 নিয়ত জানিব কি তুই মতে 3 রে বাবা গোসলতে 3 এলো মুসলমান গোসলের ফরজ জানে না যেরকম ঠিক না ঠিক যদি পুষ করি 70 বছর বয়স বাবা গোসলের ফরজ কয়টা চাচা তুই তো খুব আল্লাহকে ভালোবাসে নবীর প্রেম কে দৌড় মোবাইলে বুড়ি হইলাম পড়তে পড়তে কয় টাকা 12-13টা হবে হিসাব কথা হলো না আল্লাহ রাসূল বলছে লিম্মা জিম্মা রফরা তোমার অপরিজনীয় রোমের সোলগুলো তুমি ফেলে দাও তুমি 3 তরিকা 8 তরিকা তুমি মাথার সোল রাখো বাবা আল্লাহ গোসলে ফরজে জানে না আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ মা বললেন শুনুন আল্লাহর ওলি ছিলেন উনি যখন প্রাস্তা দিয়ে যায় গাছের পাখিরা পর্যন্ত আনন্দ হয় যেরকম সুবহানাল্লাহ